এই দেখো বন্ধুরা, ঠাকুরের খাবার রাজরানীর খাওয়া হয়ে গেছে। এখন এখন প্রসাদ। রাধে রাধে বন্ধুরা, এখন দেখো সকালবেলায় রেডি হয়ে গেছি, মন্দিরে যাব তার জন্য। আর এখানে আবার আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরবো। সন্তোষপুর স্টেশন থেকে আমি ট্রেন ধরি, তো তার জন্য সন্তোষপুরে চলে এসেছি। আর এখানে দেখো আমার মেয়ে ক্যামেরা দেখতে বলছে, কারণটা হচ্ছে ও লিপস্টিক মুছে গেছে কিনা সেটা দেখবে। মানে এত বদমাস, চিন্তা করতে পারছো, মাথায় কত বুদ্ধি ধরে। এরপরে দেখো ট্রেনের মধ্যে আমরা বসার জায়গা পাইনি, রবিবার, তবু কত ভিড়। আর এখানে আমরা নেমে পড়েছি লেক গার্ডেন্সে, তারপরে আমরা যাচ্ছি আর দিদিরা আমাদের জন্য দাঁড়িয়েছিল। একই ট্রেনে করে এসেছি কিন্তু এক জায়গায় আর বসা হয়নি, এত ভিড় ছিল যে যেখানে পেরেছি উঠে পড়েছি। তারপরে দেখো পার্কের ভেতর দিয়ে চলে এসেছি গল্প করতে করতে মন্দিরে। আর মন্দিরে এসে এদিকে প্রভুজিরা বসেছে আর ওদিকে মাতাজিরা বসেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু হবে। আর গৌরনীতাইকে দর্শন করো, কত সুন্দর শৃঙ্গার করিয়েছে। এরপরে আমাদের ভাগবতম ক্লাস শুরু হয়ে গেছিলো। এরপর ভগবানকে ভোগ অর্পণ করা হবে, তো তার জন্য পর্দা দিয়ে দিচ্ছে। প্রভু ওখানে ভগবানকে ভোগ অর্পণ করেছে। তারপরে দেখো ভগবানের প্রসাদ আমরা সকলে পাবো। এরপরে ভোগ দেওয়ার পরে আরতি করছে। আর তোমরা আরতি দর্শন করো, আরতি দর্শন করলেও খুব শুভ ফল লাভ করা যায়। আর এখানে দেখো আজকে এই মাতাজি বৈষ্ণব সেবা দিয়েছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তো ওই জন্য ওনাকে একটা বই গিফট করা হলো, প্রভু দিলেন। তারপরে দেখো আমি হাসাহাসি করছি যে সব জায়গায় লাইন, যেখানেই যাবো সেখানেই লাইন দিতে হবে। তো এখানে এটা হচ্ছে খাওয়ার লাইন, এদিকে প্রভুজিরা বসেছে আর এদিকে মাতাজিরা বসেছে। তো প্রথমেই দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস দিয়েছে আর দিয়েছিল ভেজিটেবিল চপ। প্রভু যে ভিডিওটা করেছে আমার দিকে, আমি রাইনিকে খাওয়াচ্ছিলাম বলে করতে পারিনি। তারপরে সাদা অন্ন ছিল আর এটা হচ্ছে মানকচু বাটা, খুব সুন্দর হয়েছিল, নারকোল দিয়ে বানিয়েছিল, সর্ষে বাটা দিয়ে নারকোল দিয়ে বানিয়েছিল, তো ভালো হয়েছিল। আর এখানে দিয়ে দিচ্ছে গরম গরম ডাল, ফুলকপি, আলুর রোস্ট। আর এখানে আরও অনেক কিছু ছিল, যেরকম এখানে আবার দিয়েছে পনির, আলু আর মটরশুঁটি দিয়ে একটা রসা করেছিল, সেটা দিয়েছে। চাটনি দিয়েছিল, কুলের চাটনি করা হয়েছিল, যেহেতু নতুন কুল উঠেছে বাজারে আর কি, ভগবানকে দেওয়া হয়েছে ভোগ। আমরা তো সরস্বতী পুজোর আগেই এখন সবাই কুল খেয়ে নিই, আগে তো আমরা তাও খেতাম না। তারপরে দেখো পায়েস দিচ্ছে, গুড়ের পায়েস করেছিল আর গুড়ের মিষ্টি করেছিল। সব শেষে প্রসাদ পাওয়া হয়ে গেছে, একটুখানি বসে তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি। আর দিদিরা বাড়ি চলে যাবে, আমরা কিন্তু এখান থেকে আবার যাব রায়নির চুল কাটাতে। তো দেখো ট্রেন এসে গেছে। ট্রেনটা খুব একটা যাওয়ার সময় যতটা ভিড় ছিল আসার সময় অতটা ভিড় নেই, তো মোটামুটি জায়গা পেয়ে গেছি, বসার জায়গাও পেয়েছিলাম। তারপরে পার্লারে চলে এসেছি। আর রায়নির চুলটা অনেকটা বড় হয়ে গেছে দেখো, আর ওর অসুবিধাও হচ্ছে আর হেয়ার ফলও হচ্ছিলো খুব। তো ওই জন্য আমি এই পার্লারে অনেক দিন কাজ মানে শিখেছি আর কি দিদির কাছে, তো দিদি ওকে চুল কেটে দেয়, ওই জন্য দিদি কেটে দিচ্ছে চুল, আমি ওকে নিয়ে এসেছি। তো তারপরে দেখো রায়নি চুলটা তোমাদেরকে একবার দেখাচ্ছে। আর সবসময় নাচ করে, আর ও রাগ হয়ে গেছে, চুলটা অনেকটা ছোট হয়ে গিয়েছে বলে ও বাঁধতে পারছে না, ওই জন্য ও রাগ হয়ে গেছে। দেখতে ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে এত বিরক্ত হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, রাধে রাধে।